হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছের ভর্তা করে দেখাবো। খুবই সহজ, মজাদার এবং ঝটপট হয়ে যায় এই ভর্তার রেসিপিটি। এই জন্য দেখেন আমি 4 টুকরো পাঙ্গাস মাছের চাকা এবং পেটি দুটেই নিয়ে নিয়েছি। আমরা যখন পাঙ্গাস মাছের তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই ভর্তাটি করে খেয়ে দেখতে পারি। খুবই মজা হয় এই রেসিপিটি। এর জন্য আমি পাঙ্গাস মাছ এখন ভালোভাবে লেবু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব এই যে হাফ চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ এই যে হলুদের গুঁড়া, গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলো মাছের সাথে ভালোভাবে এই যে দেখেন মেখে নিচ্ছি। এই যে ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে। এই যে দেখেন মাছগুলো এপিট ওপিট আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই যে 10 মিনিট রেখে দিব যাতে মাছের মধ্যে লবণ আর মশলা ভালোভাবে ঢুকে। এই তো এখন একটা ফ্রাই প্যানে দেখেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হলে তেলের মধ্যে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনা মরিচ দিয়ে ভালোভাবে টেলে নিতে হবে। এই যে দেখেন নেড়ে চেড়ে ভালোভাবে টেলে নিচ্ছি। এই তো শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। শুকনা মরিচের ঘ্রাণ তেলের মধ্যেও থাকবে, তাহলে মাছ ভাজাটা আরো বেশি মজা হবে। অবশ্যই আপনারা শুকনা মরিচ এভাবে টেলে নেবেন। এই যে এখন আমি শুকনা মরিচগুলো তুলে নিয়ে এই যে একটা একটা করে মাছ দিয়ে দিব। এই দেখেন আমি আমার প্রয়োজন মতো 4 টুকরো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ বাড়িয়ে কমিয়ে নেবেন। এই দেখেন এখন ঢেকে রেখে দিব 1 পিঠ ভাজা হওয়া পর্যন্ত। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আমি একদম লাল লাল পুরা পুরা করে ভেজে নিব। দেখেন এই যে 1 পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে। 1 পিঠ এরকম লাল লাল করে 2 পিঠই আমি ভেজে নিব। এই দেখেন, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। এই দেখেন আবার ঢেকে দিচ্ছি আর 1 পিঠ ভাজা হওয়া পর্যন্ত। এই দেখেন এই পিঠটাও ভাজা হয়ে গেছে, যে আমি আরেকবার উল্টে দিচ্ছি। দেখেন দুনো পিঠই লাল লাল করে পুরো পুরো ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে একটু তুলে নিয়ে পিঠটা আরেকটু ভাজা হোক। এই যে দেখেন একদম লাল ক্রিস্পি, খুবই মচমচে হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। যে প্রত্যেকটা মাছ আমি এই যে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখেন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখেন সবগুলো মাছ আমি তুলে নিলাম। এখন মাছটা হালকা ঠান্ডা হয়ে গেলে এই যে আমি দেখেন এখনো গরম আছে, বেশ গরম আছে। এই যে এইভাবে, যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম, খুবই কম কাটায়, যে কাটাগুলো আমি আলাদা করে নিব। এই দেখেন বড় বড় করে এই যে দেখেন মাছগুলো বাছা হয়ে গেছে আর কাটাগুলো আমি এক সাইডে করে ফেলেছি। এখন কাটাগুলো ফেলে দিব। এই তো এখন একটা বোলের মধ্যে আমি এই যে শুকনো মরিচের বোটা ফেলে নিয়ে এখন ভালোভাবে ডলে নিব। একটু লবণ দিলে সহজে ডলা হয়ে যায়। এই যে লবণ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ মাছ ভাজাতে আমার লবণ আছে।
শুকনো মরিচে কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আছে, পেঁয়াজেও লবণ লাগবে। এই যে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, বড় সাইজের পেঁয়াজ 3টা কুচি করে নিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে ডলে নিলাম। এখন দিয়ে দিব এই যে সরিষার তেল। এই যে আমি এখানে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। যারা সরিষার তেল পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। এই যে দেখেন আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু আস্তে আস্তে আছে, আমি একটু ভেঙে ভেঙে এখন দিয়ে দিচ্ছি। এই দেখেন মাছ ভর্তা। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এইভাবে এরকম পোড়া পোড়া করে ভেজে ভর্তাটা করে দেখবেন, বারবার খেতে চাবেন আপনারা। এত মজার হয় এই ভর্তাটি। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। এই দেখেন এখন আমি একটু লবণটা টেস্ট করে নিব। লবণ ঠিক আছে। এখন আমি দিয়ে দিব এই যে লেবু স্লাইস থেকে চিপে আমি রসটা বের করে দিয়ে দিলাম। এই যে দেখেন ছোট ছোট একটা স্লাইস নিয়েছি। এখন এটাকে হালকা হাতে মেখে নিলাম। এই দেখেন হালকা হাতে মেখে নিলাম। এই যে আমি এখন সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই মাছ ভাজাটি দেখতে, এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অসাধারণ মজার হয় এই মাছের ভর্তাটি। আপনারা অনেক মাছের ভর্তা খেয়েছেন, কিন্তু পাঙ্গাস মাছের ভর্তা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে